ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ ইবাদত কোরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিম। কোরবানি শুরু হয়েছিল হায়রত আদম এর দুই পুত্র হাবিল ও কাবিল থেকে। পরবর্তীতে কুরবানির জন্য হায়রত ইব্রাহিম ও তার শিশুপুত্র ইসমাইল এর আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভুপ্রেমের পাথে। মহান আল্লাহর নামে পশু জবাই একটি স্বতন্ত্র ইবাদত। পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বণ্টন করলে কোরবানি আদায় হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবনমরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। সূরা আনাম 162। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতিবছর কোরবানি দিয়েছেন। আহমদ ও তিরমিজি। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ আদায় করতে না আস। ইবনে মাজাহ। কোরবানি কখন, কার ওপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ, যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার ওপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনারূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ। আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকাপয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল, এর মূল্য 52 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হও। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার ওপর কুরবানি করা ওয়াজিব। আল মুহিতুল বুরহানি 8, ফাতাওয়া তাতারখানিয়া 17405। জেনে রাখা উচিত, একান্নবর্তী পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেলে, অর্থাৎ তাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি করা ওয়াজিব। পরিবারের যত সদস্যের ওপর কোরবানি ওয়াজিব তাদের প্রত্যেককেই একটি করে পশু কোরবানি করতে হবে কিংবা বড় পশুতে পৃথক পৃথক অংশ দিতে হবে। একটি মাত্র কোরবানি সকলের জন্য যথেষ্ট হবে না।